একটা ভিউয়ার্স যখন একটা ভিডিওতে ক্লিক করে সেটার পিছনে 90% কাজ করে তার থাম্বনেল এবং টাইটেল। থাম্বনেল এবং টাইটেল দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে। যদি আপনার থাম্বনেল এবং টাইটেল মিলে কোনো স্টোরি না ক্রিয়েট করে তাহলে আপনার ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে না। কিভাবে একটা ক্লিকেবল থাম্বনেল বানানো যায় আমরা আজকে সেই বিষয়টাই দেখব। থাম্বনেল ডিজাইন করার জন্য মোবাইল ফোনে অনেকগুলো অ্যাপস আছে, যেমন পিক্সেল ল্যাব, পিক্সআর্ট, ক্যানভা। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে হজবরলভাবে যে কোনো একটা থাম্বনেল ডিজাইন করে ফেলতেই পারেন, কিন্তু সাইকোলজি অনুযায়ী কীভাবে থাম্বনেল ডিজাইন করে আপনার ক্লিক থ্রু রেটটা বৃদ্ধি পাবে সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ডিজাইন এবং স্টোরি, এই দুই ভাগে আমরা আজকে থাম্বনেল ডিজাইনটা বোঝার চেষ্টা করব। ডিজাইন, এখানে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যেমন ফোকাস। আপনি যে সাবজেক্ট নিয়ে ভিডিও করেছেন সে সাবজেক্ট রিলেটেড কোনো ইমেজ হবে আপনার থাম্বনেলের মেইন ইমেজ। সাপোজ আপনি যদি মোটরসাইকেল নিয়ে ভিডিও করেন তাহলে আপনার থাম্বনেলের সবচেয়ে বেশি জায়গা দখল করবে একটা মোটরসাইকেলের ইমেজ, অর্থাৎ আপনার থাম্বনেলের মেইন ফোকাস হবে মোটরসাইকেলের ইমেজের উপর। তাহলে আপনার ভিউয়ার্সরা খুব সহজে বুঝতে পারবে এই ভিডিওটা মোটরসাইকেল রিলেটেড। ফেস, আপনি যদি থাম্বনেলে কোনো ফেস শো করেন তাহলে সেই ফেস যেন থাম্বনেলের 3 ভাগের 1 ভাগ জায়গার মধ্যে থাকে, তাহলে আপনার থাম্বনেলটা দেখতে খুবই সিনেম্যাটিক এবং খুবই অ্যাট্রাকটিভ মনে হবে। আপনি চাইলে মিস্টার বিস্টের থাম্বনেলগুলো উদাহরণস্বরূপ নিতে পারেন। তার ফেস থাকে তার থাম্বনেলে, কিন্তু সে ফেসটা খুবই অল্প, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ জায়গা দখল করে থাকে থাম্বনেলে। থাম্বনেলে প্রপারভাবে টেক্সট ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। থাম্বনেলে যত কম ওয়ার্ড লিখে এবং টেক্সট সাইজ, অর্থাৎ আপনার যে লেখার সাইজটা যত বড় করে দিতে পারবেন, মানুষ তত দ্রুতই তত কম সময়ে আপনার লেখাটা বুঝতে পারবে, তত দ্রুতই আপনার লেখাটা পড়তে পারবে এবং ডিসিশন নিতে পারবে ভিডিওতে ক্লিক করবে কি করবে না। সো আপনি অনেকগুলা লেখা লিখলেন, অনেক কিছু লিখলেন একটা থাম্বনেলে, মানুষ তো এত সময় কখনোই দিবে না আপনার থাম্বনেল পড়ার জন্য। সো আপনি চেষ্টা করবেন কম ওয়ার্ড লিখে টেক্সট সাইজ যেন বড় করে দিতে, তাতে মানুষ খুব দ্রুত লেখা পড়তে পারবে এবং খুব দ্রুতই ডিসিশন নেবে। সঠিক ফন্ট ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে কি করবে না সেটা ডিপেন্ড করে আপনার থাম্বনেলের উপর। আপনার থাম্বনেলটাকে ক্লিকেবল হয়েছে কি না সেটা ডিপেন্ড করে আপনার টেক্সটের উপর। সো আপনি এমন কোনো ফন্ট ইউজ করবেন না যে ফন্ট বুঝতে মানুষের 5 সেকেন্ড সময় লাগে। ফন্ট ইউজ করার সময় সবসময় ক্লিয়ার এবং বোল্ড টাইপের ফন্ট ইউজ করা ট্রাই করবেন, যাতে মানুষ খুব দ্রুতই বুঝতে পারে আপনি কি বলেছেন, কি লিখেছেন আপনার থাম্বনেলে। কালার, আমরা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করি কালার কম্বিনেশনে। আমাদের ফন্ট ঠিক আছে, টেক্সট ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরে যদি আমাদের কালার কম্বিনেশন ঠিক না থাকে তাহলে আমাদের থাম্বনেল কখনো কালারফুল হবে না, অ্যাট্রাকটিভ হবে না। সো থাম্বনেলকে কালারফুল করার জন্য কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালার কম্বিনেশনের জন্য আমরা চাইলে কালার হুইলটা ইউজ করতে পারি। কালার হুইলের একটা কালারের অপোজিট কালারকে তার কমপ্লিমেন্টারি কালার বলেন। সাপোজ আপনি যদি মেইন কালার হিসেবে আপনি গ্রিনটা চুজ করেন তাহলে আপনার কমপ্লিমেন্টারি কালার হবে রেড। এখন আপনি যদি রেড এবং গ্রিনের কম্বিনেশনে কোনো ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইনটা দেখতে খুবই কালারফুল এবং খুবই অ্যাট্রাকটিভ হবে। স্টোরি, সাপোজ আমরা একটা ভিডিও বানালাম হাউ টু গেট মোর ভিউ, তার জন্য আমরা এই থাম্বনেলটা ডিজাইন করলাম হাউ টু গেট মোর ভিউ। এখানে ফন্ট ঠিক আছে, টেক্সট ঠিক আছে এবং থাম্বনেলের 3 ভাগের 1 ভাগে ফেস আছে, সব কিছু ঠিক আছে, বাট এই থাম্বনেল কি ক্লিকেবল? আচ্ছা, এটার অ্যান্সার একটু পরে দিচ্ছি। আপনি এই থাম্বনেলটা দেখেন, ডিজাইন ওয়াইজ এই থাম্বনেলটা কিন্তু খুবই সিম্পল, বাট ওইটা থেকে এই থাম্বনেলটা খুবই বেটার পারফরমেন্স করবে, কারণ এই থাম্বনেলটা মানুষকে কিউরিয়াস করবে কিভাবে, কেন। মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগাবে, সো সে প্রশ্ন থেকে মানুষের ভিডিওতে ক্লিক করবে। থাম্বনেল এবং টাইটেল মিলে যদি আপনি কোনো স্টোরি বলতে না পারেন তাহলে আপনার থাম্বনেল যতই ডিজাইন ওয়াইজ সুন্দর হোক না কেন সেটা কখনো ক্লিকেবল হবে না, মানুষ কখনো ক্লিক করবে না। সো আপনার নিশ অনুযায়ী আপনাকে থাম্বনেল ডিজাইন করতে হবে। সব থাম্বনেল সব নিশের জন্য কাজ করবে না, আপনাকে একটু ক্রিয়েটিভিটি লাগাতে হবে এবং থাম্বনেল এবং টাইটেল মিলে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে যাতে মানুষ কিউরিয়াস হয় এবং সে থাম্বনেলে ক্লিক করে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।